যারা মনে করে দাড়ি টুপি লুঙ্গি থাকলে তারাই মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, ঘুরে এসছে মক্কা থেকে, ও মুসলমান না। যার ঈমান নেই সে মুসলমান নয়। দাড়ি টুপি দিন কত চুল কাটা লাগবে না, দাড়ি হয়ে যাবে। বাজার থেকে 20, 25, 30 টাকা দাও, তুমি টুপি পেয়ে যাবে, তার মানে তুমি মুসলমান। মুসলমান হওয়াটা কোনো ছেলে খেলা কথা নয়। দিন তার আদেশ, তার নির্দেশ, এই দিনের আজ্ঞা পালন করা বড় মুশকিল। হিত এবং হিদায়েত আগে বোঝা লাগবে। আগে কি? আগে দরকার ইনসানিয়ত। তুমি যখন জন্মেছ তুমি মুসলমান ছিলে না, তুমি যখন জন্মেছ তুমি হিন্দু ছিলে না, তুমি পার্সি, শিখ, ঈসাই ছিলে না, তুমি কি ছিলে? একটা মানুষের ছেলে। বড় হয়ে তোমাকে কি হতে হবে? আগে মানুষ হতে হবে। গলায় তুলসীর মালা রেখেছো, বুকে হাত দিয়ে চিন্তা করেছো আমি মানুষ তো, টিকা নিয়েছি, কিন্তু ব্যবহারটা মানুষের মতো নয়। আমি মানুষ তো। বোঝা লাগবে। যারা বলছে তীর্থে যাও, যারা বলছে জপ করো, তপ করো, তবে ভগবান পাবে, না হলে পাবে না। দেখেছেন? এবার বলুন, কেউ আপনাকে বলেছে দীক্ষা নিতে, আপনারা দীক্ষা নিয়েছেন? নিজের বুকে হাত দিয়ে বলুন, দীক্ষা নিয়ে আপনার পরিবর্তন কি হয়েছে? কিছু হয়েছে? যেদিন দীক্ষা নিয়েছেন তার আগের দিন যা ছিলেন তার পরের দিনও তাই আছে। তাহলে দীক্ষা কেন? এটা একটা সাম্প্রদায়িক মতবাদ। ওরা চাচ্ছে আপনার কানে মন্ত্র দিয়ে মিথ্যে কল্পনার দড়ি আপনার গলায় পরিয়ে ওদের দল ভারী করা। আমার তাদের বলে দিচ্ছে, ওমা তুলসীর মালা গলায় নাওনি? মালা নেবে তো, হিন্দু মানুষ, তোমার চিনবে কি করে তুলসীর মালা গলায় নেই? আগে তুলসীর মালা নাও। একদল মানুষ বোঝাচ্ছে মালা গলায় নাও, তবে তুমি হিন্দু বলে পরিচিতি হবে, না হলে হিন্দু বলে পরিচিতি হবে না। আচ্ছা, যে ক্ষুদিরাম আমাদের জন্যে গলাতে তুলসীর মালা নিল না, ফাঁসির দড়িটা নিল, ও তাহলে হিন্দু না? নেতাজি যে আমাদের জন্য গুম হয়ে গেল, হারিয়ে গেল, তার গলায় তো তুলসীর মালা নেই, ও তাহলে হিন্দু না? যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার গলায় তো তুলসীর মালা নেই, ও তাহলে হিন্দু না? তাকিয়ে দেখুন। শুধু তাই নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, এদের গলায় তো তুলসীর মালা নেই, এদের গলায় তো তুলসীর মালা নেই। তাহলে এরা কি হিন্দু নয়? হিন্দু হতে গেলে কোনো মালার দরকার হয় না, দীক্ষার দরকার হয় না, তিলকের দরকার হয় না, ব্যবহারের দরকার হয়। যারা বলছে মালা নিলে তবে তুমি হিন্দু, না ভাই, হিন্দু হতে গেলে মালার দরকার হয় না, ব্যবহারের দরকার হয়, আচারের দরকার হয়, সংস্কার সংস্কৃতির দরকার হয়। আজকের একটা লীলার মাধ্যমে আমরা এগিয়ে যাব। এই লীলার মাধ্যমে আমরা জানবো সত্যি কি ভগবানকে পেতে গেলে জপ তপ করার দরকার। পাঞ্জাব আম্বালা একটা মেয়ের জন্ম হয়েছে, আনন্দী বাই। আজকের যে ভক্ত লীলা আস্বাদন করব সেই ভক্ত লীলার নাম হলো আনন্দী বাই। 6 বছরের মেয়ে, মাথায় চিন্তা, বিয়ে দেবে কাকে? ছেলে কি? ছেলে যদি উচ্চ বর্ণের হয় তাহলে ওই মেয়ের বাবার পুরো ফ্যামিলি তারা নাকি স্বর্গে চলে যায়। শুনুন, আমাকে অনেকে বলে আপনি পুরনো ইতিহাস তুলে ধরেন কেন? তাহলে পুরনো ইতিহাস শুনতে যদি তোমাদের এত কষ্ট, রাম কত বছর আগে জন্মেছে, কৃষ্ণ কত বছর আগে জন্মেছে, সেই সব কথাগুলো তোমরা এখন শুনছো কেন? ওটাও তো পুরনো কথা। এই কথাগুলো বলছি কেন? যে তোমরা সচেতন হও আর ঘুমিয়ে থেকো না, সত্য জেনে নাও। সত্য কোনটা আর মিথ্যা কোনটা।
আমাদের ধর্মশাস্ত্র কখনো আমাদের স্বাধীনতা দেয় না। আর স্বাধীনতা যারা আমাদের দিয়েছে আমরা তাদের চিনি না। এই যে যাচ্ছেন না ভোটের দিন মাছ মাংস খেয়ে নাচতে নাচতে ভোট দিতে, এই ভোটের অধিকারটা যারা দিয়েছে তারা কোনো সাধু না। আমার সমাজের নাস্তিক, সে কোনো উচ্চবর্ণীয় মানুষ না, একটা নিচ জাতের ছেলে যে স্কুলে যাওয়ার অধিকারটুকুও পায়নি, কষ্ট করে লেখাপড়া শেখে সারা বিশ্বে 10 জনের ভিতরে একজন উচ্চ শিক্ষিত, তার নাম বাবা সাহেব আম্বেদকর। আজকে যদি মন্দিরে কোনো মূর্তি থাকতে হয় তো তারও একটা মূর্তি থাকার দরকার, কারণ ওই মানুষটা যদি আমাদের দেশে না জন্মাতো, আমাদের ভারতবর্ষের যে ম্যাপ দেখছেন না, যে পতাকা দেখছেন, ফ্ল্যাগ দেখছেন, একদল মানুষ ছিল চেয়েছিল ওই ফ্ল্যাগে সুতো কাটা চরখা আসুক, কিন্তু বাবা সাহেব চেয়েছেন সুতো কাটা চরকা হটিয়ে দিয়ে ওখানে অশোক চক্র দেওয়া হোক। যাদের কাছে সুতো কাটা চরকার দাম বেশি ছিল কিন্তু অশোকের চক্রের দাম বেশি ছিল না, তারা কারা? আর যারা অশোক চক্র আমাদের ফ্ল্যাগে এনে দিয়েছে তারা কারা? আগে বুঝতে হবে সত্য কোনটা, মিথ্যে কোনটা। আজকের যে আপনি স্বাধীন, এই স্বাধীনতা ধর্ম আপনাকে দেয় না। যারা আমাকে নিন্দে করে পাড়ায় বসে আজকের গান করব, কালকের চলে যাব, দেখবেন সকালবেলা উঠে আমাকে নিন্দা করবে, উনি ধর্মের বিরুদ্ধাচারণ করছে, উনি ধার্মিক নয়, উনি হিন্দু নয়, উনি সনাতনী নয়, উনি মুসলমান। তাকে জিজ্ঞাসা করবেন তুমি ধর্ম মানো? সে বলবে হ্যাঁ আমি মানি। তাহলে তাকে ছোট্ট করে ডেকে বলবে তুমি স্কুলে কেন গেছো? দেখাও রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ তোমাকে স্কুলে যাওয়ার অধিকার দেয়। আরে তুমি যদি ধার্মিক হও, সর্বপ্রথম তুমি স্কুলে যেতে পারবে না। শুধু তাই নয়, নারী, আমার সমাজের মায়েরা আজকের যে ব্লাউজ কাপড় পরে বুকের লজ্জাটা ঢেকে ঘুরছে, এটা ঢাকার অধিকার ছিল না। ব্লাউজ পরার অধিকার ছিল না, বুকে শাড়ি দিয়ে চাপা দেওয়ার অধিকার ছিল না, বুকের আঁচলটা কোমরে বেঁধে ঘুরতে হবে, আর যদি বুকটা ঢাকা দাও তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে। আর ওই ট্যাক্স চলে যাবে কোথায়? তিরুপতি বালাজি মন্দিরে। আজকের এই কালো কুপ্রথা কে তুলে দিয়েছে? একটা বিদ্রোহিনী মেয়ে, একটা নাগিনী, একটা বাঘিনী মেয়ে বুকের কাপড় ঢাকা দিয়েছে। ধর্মগুরুরা এসে বলেছে ট্যাক্স দিতে হবে, বলেছে ট্যাক্স দেবো না, আমার লজ্জা, আমি ঢাকা দেবো। বলেছে তাহলে তোমার স্তন কেটে আমাদের হাতে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বাড়ির থেকে চাকু এনে তাদের সামনে দাঁড়িয়ে স্তন কেটে তুলে দিয়েছে। মেয়েটা প্রাণে মরে গেছে, কিন্তু আন্দোলন শুরু হয়েছে যে এই প্রথা আমাদের ধর্মে রাখলে চলবে না। 6 বছরের মেয়ে বিয়ে দিতে হবে। বলুন তো 6 বছরের মেয়ে কিচ্ছু জানে? আপনার বাড়িতে যদি 80, 82, 85 বছরের ঠাম্মা থাকে, জিজ্ঞাসা করবেন ঠাম্মা কত বছর বয়সে বিয়ে হয়েছে, ঠাম্মা বলে দেবে তখন আমরা প্যান্ট পরতে জানি না, আমরা তখন আমাদের বিয়ে হয়েছে। জানেন এই বাল্য বিবাহ প্রথা কে তুলেছে? রাজা রামমোহন। ওর গলায় তুলসীর মালা ছিল না, ও কোনো সাধু নয়, ও হিন্দু নয়। রাজা রামমোহন হিন্দু নয়, হিন্দু ধর্মকে স্বীকার করেনি। রাজা রামমোহন আরেকটা মত তৈরি করেছে, যে মতের নাম ব্রহ্ম সমাজ, হিন্দু সমাজ নয়। যত মহামানব এসেছে তারা দেখেছে এই হিন্দু ধর্ম, হিন্দু সমাজের ভিতরে এত শোষণ আর এত কুপ্রথা, এ আমরা ভাঙবো কি করে? 6 বছরের মেয়ে বর খুঁজছে। কোন বর খুঁজছে? উচ্চ বর্ণীয় ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণের সঙ্গে মেয়ে বিয়ে দিলে মেয়ের বাড়ির পুরো ফ্যামিলি স্বর্গে যাবে। আর সিস্টেম কি ছিল জানো? ব্রাহ্মণদের বাড়ি যেসব বদময়েশগুলো ছিল ওরা বিয়ে করে করে বেড়াতো। বউ 5000ও হতে পারে, 6000ও হতে পারে, বিয়ে করে থাকতো না কারোর বাড়িতে, নিয়েও যেত না, শুধু বছরে বছরে এসে তার বাড়ির থেকে চাঁদাটা কালেকশন করত।
যেটা আজকের গুরু প্রথা হয়ে দাঁড়িয়েছে, এটা কি জানেন? গুরু প্রথা দেখবেন সারা বছরে গুরুদেব আপনার বাড়ি আসুক বা না আসুক, এমন একটা সময় আসবে এসে বলবে অনুষ্ঠান হবে, দে তোর বাড়ি এসেছি কি দিবি দে। এটা হচ্ছে কালেকশন প্রথা। আগে বোঝা লাগবে এরা কারা। এরাই তো তারা যারা এক সময় বিয়ে করতো, আজকে তারা শিষ্য করছে। ওরা তখন বিয়ের বদলত এসে কালেকশন করতো, আজকের এরা গুরু সেজে আপনার বাড়িতে এসে কালেকশন করছে। আপনি কিছু বলতে পারবেন না, আপনি জানেন গুরুদেবকে দিতে হয়, তাই আপনি দিচ্ছেন। শুধু তাই নয়, 6 বছরের মেয়ে 84 বছরের বুড়ো, ও লাস্টিং করবে? ও তো ডেট ফেল হয়ে গেছে। দুধের কোটো দেখে আমরা ডেট দেখি, তৈরি হলো কবে, এক্সপায়ার হলো হবে কবে, কিন্তু বিয়ে দেওয়ার সময় আমরা কেউ চেক করি না। সরকারি চাকরি যদি করে আর মাথায় যদি ঝোড়ার মতো টাকও থাকে, মেয়ের বাবারা লাইন দেবে, ওই ছেলেটা করে দে, যা বলবি যা লাগবে তাই দেবো। কিন্তু কার্তিকের মতো ছেলে ভালো ব্যবসা করে বললে চলবি নি। ও কার্তিক চলবে না, সরকারি চাকর দরকার। দোকানের মালিক হবেনি। তাকিয়ে দেখুন, 84 বছরের ছেলের সঙ্গে 6 বছরের মেয়ে বিয়ে দিয়েছে, আর যা ভাবা তাই, ব্যাস পটল তুলেছে। যেই পটল তুলেছে, নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনার মেয়ের বর যদি মারা যায়, বর একটা চিতায় জ্বলবে আর আপনার মেয়ে একটা চিতায় জ্বলবে। তাকে বলে সতীদাহ প্রথা। বলতে পারেন সতীদাহ প্রথা কে তুলেছে? তার গলায় তুলসীর মালা ছিল না। ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে 1818 সালের পর থেকে হাইকোর্টে কেস লাগিয়ে লড়ে জিতে তারপরে এই আইন পাশ করিয়েছে। তার নাম রাজা রামমোহন। শুধু তাই নয়, আপনাদের এখানে পাশে লক্ষ্মীকান্তপুর লাইনের একটা স্টেশন আছে, দেখবেন কৃষ্ণমোহন, বারাইপুর শাসন কৃষ্ণমোহন, রাজা কৃষ্ণমোহন লড়াই করেছেন আমাদের দেশের বিদেশ থেকে আসা বৈজ্ঞানিক, যার নাম বড় দার্শনিক ডিরোজিও। পড়াশুনো করবেন, ডিরোজিও ভারত ছাড়লো কেন? আমরা যে বলি ও নাস্তিক, ও এথিস্ট। ভারতবর্ষের বুকে প্রথম নাস্তিক ক্লাব কে তৈরি করেছে? ডিরোজিও। এর জন্যে পড়াশুনো করা লাগবে। আমি বারবার বলি লেখাপড়া করো, লেখাপড়া করো। কেন? শিক্ষা এমন একটা আলো, কেউ তোমাকে অন্ধকার দিতে আসবে আর ওই তুমি শিক্ষার হ্যাচাকটা ধরো, অন্ধকার মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে। 21 শতাব্দী, আমরা হাতে অস্ত্র নেব না, তলোয়ার নেব না, ছোরা নেব না, বোমা বন্দুক নেব না, আমরা শিক্ষাকে আগে করে দেবো। আর তাকে জিজ্ঞাসা করব, ভাই কোনটা ঠিক আর কোনটা ভুল? বই বলছে এটা আর তুমি বলছো এটা। আপনি মেয়েকে বিয়ে দিলেন, এখনো পর্যন্ত আমার সমাজের মানুষ বিয়ে দেওয়ার পরের দিন বউ নিয়ে যখন বাড়িতে এসছে, ওই রাতকে কি বলা হয়? কি বলে? কাল রাত্রি। এদেশে পালন করে কিনা জানি না, এদিকে পালন হয় কিনা জানি না। ঠাকুরদা বলে দেয়, এই আজকে যেন বৌমার নাতবর ঘরে যাবি না। কেন? আজকের কাল রাত্রি। জানেন, ধুমধাম করে বিয়ে করে আনলেন, বোর নিজের বোর কাছে যাবেন, তাহলে কাল রাত্রি কেন? আর কাল রাত্রির পরের দিন কি হচ্ছে? বাসর ঘর। জানেন কাকে কাল রাত্রি বলে? শুনে নিন। আপনি বিয়ে করে এনেছেন, আপনার বউ আপনি রাখতে পারবেন না। আপনার সমাজের বিশেষ ধনী মানুষ বা উচ্চবর্ণীয় বিয়ের পরে তার বাড়িতে পাঠিয়ে দেবে, সে তার কাছে রাখবে কদিন, সেই কদিন হচ্ছে কাল রাত্রি, আপনার কাছে ফিরিয়ে দেবে, আর আপনি করবেন বাসর ঘর। সেই প্রথা আর নেই, জমিদারও আর নেই, সেই নিয়মও আর নেই, কিন্তু সেই কাল রাত্রি এখনো আমরা পালন করে যাচ্ছি। আমরা জানি না যে এটা কেন পালন করতে হয়। সকলে করছে, আমরাও করছি, এই করতে হয় তাই করছি। আমরা বাদ দিয়েছি অনেক কিছু, তার ভিতরে অনেক কিছু আমাদের বাদ দেওয়ার দরকার, যেগুলো ধরে রাখার প্রয়োজন নয়। মায়েরা মনে রাখবেন লীলার নামটা। আজকে যে লীলা আস্বাদন করবো, লীলার নাম কি বললাম? আনন্দীবাই। আমাদের ভিতরে দুঃখ যেন কোনো নাই।
কেউ মুখ কালো করে বসে থাকবে না। আজকের আমরা আনন্দের লীলা আস্বাদন করব। মেয়ে ছেলে মানে পাপ, পাপী আর পাপ জনি। তোমরা যে ঠাকুর ঘরে ঢোকো না, তোমরা পূজা করছো, পূজা করা তোমাদের কোনো অধিকার নেই। ঠাকুর ঘরে সব থেকে বেশি যায় কারা? মায়েরা। বাড়ির বুড়োরা যায়, ছেলেরা যায় না, মেয়েরা যায়? মেয়েরা যায়। কিন্তু ঠাকুর ঘরে মেয়েদের যাওয়ার অধিকার নেই। গীতা বলছে মেয়েরা পাপজনী, আমি বলছি না, গীতা বলছে। পড়ে নেবেন শ্রীমদ্ ভাগবত গীতা। আজকের আপনারা যে লাফিয়ে লাফিয়ে ঠাকুর ঘরে যাচ্ছেন, জানেন এই অধিকারটা আপনাদের কে দিয়েছে? কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ধার্মিক পুরুষে আপনাদের এই অধিকার দেয়নি। যারা আপনাকে এই অধিকার দিয়েছে তারা সমাজে অ্যাথিস্ট, নাস্তিক বলে পরিচিত। শুনুন, মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে, বেটা ছেলে মানে কি? স্বর্গে যাওয়ার সিঁড়ি। কোনো বাড়িতে যদি 4টে মেয়ে হয়, পাড়ার লোক কানা ঘুষো করে, আরে এদের জল দেবে কে রে? মরে গেলি ছাদ্য করবে কে রে? মেয়ে ছেলে বংশের বাতি কে দেবে? 8টা নিয়ে দেখবি শিওর বেটা ছেলে হবে। আগে তো মেয়েরা গাঁট দেখতো, ওই যে নাভি ছিল না, নারীর গাঁট দেখতো, দেখে বলতো এরপরে বেটা ছেলে হবে। হ্যাঁ, এই করে করে আমাদের পাশের বাড়ির একটা ঠাম্মার 9টা মেয়ে হয়েছে। গাঁট চেক করতে জানো না, শুধু বলে এরপরে হবে, এরপরে হবে। 9টা মেয়ে ছেলে। তোমরা শোনো, নারী পুরুষের থেকে বেশি ভারী। পুরুষের কোনো ক্ষমতা নেই যে সংসার সে চালাবে, যদি নারী তার সঙ্গে হাল না ধরে। পুরুষ তো নৌকার একটা প্যাসেঞ্জার মাত্র, নৌকার প্যাসেঞ্জার। নারী নৌকার ডাঁট ধরেছে, পুরুষ ওদিক থেকে খেটে নিয়ে আসবে। আর নারী যদি আইসন্নে হয়, থাকবে, সব চলে যাবে। কিন্তু পুরুষ 10 টাকা কামাচ্ছে, আর নারী বুদ্ধি করে যদি 8 টাকা রেখে দিয়ে 2 টাকা ব্যয় করে, ও সংসার উন্নতি হবে, কেউ আটকাতে পারবে না। সংসারের উন্নতি একমাত্র বাড়ির বউই আনতে পারে, পুরুষে কখনো আনতে পারে না। এর জন্য নারীর যতটা অধিকার সংসারে, পুরুষেরও অতটাই অধিকার। নারী কখনো ছোট নয়। নারী যদি ছোট হতো, ভারতবর্ষের আমাদের যিনি নারী প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, তার নাম কি? বেটা ছেলে না মেয়ে ছেলে? নারী যদি সত্যি ধর্ম মেনে পাপজনী হতো, ইন্দিরা গান্ধী কি আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হতো? আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রীর পদে গদিতে বসে আছেন, তিনি কে? বেটা ছেলে, তিনি মেয়ে ছেলে। আজকের যদি ধর্মের কথা এরা শুনতো, তাহলে কখনো কি মসনদে ওরা বসতে পারতো না। এরা গদিতে বসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ছেলেরা যেটা করতে পারে সেটা আমরাও করতে পারি। কিন্তু আম্বালার যে পরিবারে জন্মগ্রহণ করেছে আনন্দী, আশেপাশের মানুষ কেউ দিল না উলুধ্বনি, কেউ বাজায় না শঙ্খ, উলুধ্বনি কেউ বাজায় না শঙ্খ, কেউ দিল না উলুধ্বনি, কেউ বাজায় না শঙ্খ, কেউ দিল না উলুধ্বনি, কেউ বাজায় না শঙ্খ। সবাই বলে মেয়ে হলো ভঙ্গি রঙ্গ ভঙ্গ, সবাই বলে মেয়ে হলো ভঙ্গির ভঙ্গ, সবাই বলে মেয়ে হলো ভঙ্গি রঙ্গ ভঙ্গ, আর সবাই বলে মেয়ে হলো ভঙ্গি রঙ্গ ভঙ্গ। কেউ দিল না উলুধ্বনি, কেউ বাজায় না শঙ্খ, কেউ দিল না উলুধ্বনি, কেউ বাজায় না শঙ্খ। আনন্দীর বাবা কয় যা হয়েছে ভালো হয়, আনন্দীর বাবা কয় যা হয়েছে ভালো হয়, আনন্দীর বাবা কয় যা হয়েছে ভালো হয়, আনন্দীর বাবা কয় যা হয়েছে ভালো হয়। মেয়ে আমার করবে জগৎ আলো, মেয়ে আমার করবে জগৎ আলো, আর
মেয়ে আমায় করবে জগৎ আলো, মেয়ে আমায় করবে জগৎ আলো। যেমন এক চাঁদেতে জগৎ আলো, আচ্ছা দেখতে জগৎ আলো, যেমন এক চাঁদেতে জগৎ আলো। যেমন একটা দেখতে জগৎ আলো। চাঁদ বেটা ছেলে নাকি মেয়ে ছেলে মায়েরা? চাঁদ বেটা ছেলে। চাঁদের থেকে যে আলোটা বেরুচ্ছে একে কি বলা হয়? জোছনা। জোছনা বেটা ছেলের নাম হয় নাকি মেয়ে ছেলের নাম হয়? মেয়ে ছেলের নাম হয়। চাঁদের কোনো মূল্য নেই। চাঁদ সুন্দর কার জন্যে? জ্যোৎস্নার জন্যে। যদি বলি জ্যোৎস্না না, ওর আরেকটা নাম আলো। আলো কি বেটা ছেলের নাম না মেয়ে ছেলের নাম? মেয়ে ছেলের নাম, বেটা ছেলের নাম নয়। চাঁদ আছে, চাঁদ মহান কেন, চাঁদ বিশেষ কেন? চাঁদের আলোর জন্যে, চাঁদের যোচনার জন্যে। চাঁদের ওই আলোকে যদি আলো না বলি, যোচনা না বলি, আমরা বলতে পারি চাঁদের কিরণ। কিরণ কি বেটা ছেলের নাম না মেয়ে ছেলের নাম? মেয়ে ছেলের নাম। এর জন্য পুরুষকে শোভায়িত কে করে? নারী। তাই ওই আনন্দীবাইয়ের বাবা বলে উঠলে, আমার এক মেয়েতে জগৎ আলো করবে চারিদিক। আরে এক মেয়েতে জগৎ আলো করবে চারিদিক। আমার এক মেয়েতে জগৎ আলো করবে চারিদিক। আমার এক মেয়েতে জগৎ আলো করবে চারিদিক। কিবা নারী কিবা পুরুষ ভেদ জানি না, এবার কিবা পুরুষ বিভেদ জানি না। কিবা নারী কিবা পুরুষ ভেদ জানি না। কিবা নারী কিবা পুরুষ ভেদ জানি না। সন্তান রূপে মানুষ করব, সম্মান বাড়িয়ে দেব, এটাই পরিকল্পনা। আমার এরাই বড়, এরাই বড়, আমার এরাই বড়, এরাই বড়। আমার যা হয়েছে তাই তো ভালো, এরাই বড়, এরাই বড়। আমার যা হয়েছে তাই তো ভালো, এরাই বড়, এরাই বড়। আমার এক মেয়েতে করবে আলো, যা হয়েছে তাই তো ভালো। এক মেয়েতে করবে আলো, যা হয়েছে তাই তো তাই ভালো। গৌর হয়ে গেল। তাই তো ভালো। এক মেয়েতে করবে আলো, যা হয়েছে তাই তো, এক মেয়েতে করবে আলো, যা হয়েছে তাই তো ভালো। বাহ 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 বাহ। এত বছর পরে একটা ঠিক। এত বছর ঘুরছিলাম, আমাকে লোক আটকুড়ো বলছিল, মুখ দেখছিল না। কিন্তু কন্যা সন্তানটা হওয়ার পরে পাড়ার লোক বলছে কিছু তো হলো। লালিত পালিত করে। মেয়ের মা বলে উঠলে, হ্যাঁ গো মেয়ে হয়েছে, নাম তো একটা রাখা লাগবে। মেয়ে হয়েছে, নাম তো একটা রাখাই লাগবে। বললে আমার ঘরে আমার মেয়ে আসার পরে আমার কোনো দুঃখ যন্ত্রণা অভাব ব্যথা আর নেই। তাই আমার সংসারে যে এসেছে তার নাম রাখলাম আমি আনন্দী বাই। ভালো করে মনে রাখবেন, বাই শব্দের অর্থ কিন্তু মা। যেমন আমরা বলি দাদা, এক রাজ্যে চলে যাবেন, ভাই, ওরা কি বলে? আন্না। আমরা বলছি বাবা, আর এক জায়গায় বলছে নানা। নানা মানে বাবা। এক রাজ্যের বুলি আর এক রাজ্যের গালি। এখানে আপনি যেটাকে ভালো বলছেন, রাজ্য পরিবর্তন হয়ে গেলে সেই শব্দটা আবার ভিন রাজ্যে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, গালাগালি হয়ে যাচ্ছে। তো বললেন আমার আনন্দী মা। ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে। সমাজের কুসংস্কার দেখুন। কুসংস্কার কি? যদি ছেলে হয় তাহলে মুখে ভাত দেয়, কি মা দেয় তো? মেয়ে হলে মুখে ভাত দেয়, অনুষ্ঠান করে দেয়। আগে জানা লাগবে। এখন দিচ্ছ তোমরা, মেয়ের মুখে ভাত দেয়। তবে এখন তো বুড়িগুলো মরতে যাচ্ছে, তাদেরও জন্মদিন পালন হচ্ছে, কেক কাটছে। জন্মদিনে কেউ কেক কাটে নাকি? লিখে রেখেছে 84 বছর। মোমবাতি 8 আর 4 মোমবাতি এনে কেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে, ও দাদু ফুঁক দাও।
এই কি আমাদের জন্মদিন পালন করার নিয়ম না? না, ওটা বৈদেশিক প্রথা, পাশ্চাত্যের নিয়ম, আমাদের ভারতের নিয়ম নয়। আপনি 10 বছর 10টা মোমবাতি, আপনার বাবা আপনার মা পেছন থেকে বলছে বাবা ফুঁক দে, এক ফুঁক মেরে নিভিয়ে দে, আপনি ফুঁক মারলেন, সব বাতিগুলো নিভে গেল, হাতটা দিচ্ছে বাবা বাবা বাবা, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, নাও কেক কাটো। কেক কাটছো, খাচ্ছ, 8টা বছর ফুঁক মেরে নিভিয়ে দিলে। তার মানে ও বেঁচে আছে না মরে গেছে? নিভিয়ে কোথায় দেয়? নিভিয়ে দেওয়াটা শুভ মানা হয় না অশুভ মানা হয়? বাসর ঘরে আছে দেখবেন একটা মালসার ভিতরে প্রদীপ জ্বলে না, যদি নিভে যায় ভালো। তা জন্মদিন পালন করছেন যখন, বিয়ের দিন থেকে ফুঁক মারবেন, বড় বউ ঢুকে গেছে, ফুঁক যা নিভে যা, আর জ্বলা দরকার নেই। আমাদের দেশের নিয়ম কি? আমাদের দেশের নিয়ম হচ্ছে যে ক বছর বয়স সেই কটা ছোট্ট ছোট্ট প্রদীপ তৈরি করে ঘি দিয়ে জ্বালিয়ে দেওয়া। কেন না? এর এই আয়ু এবং পরমায়ু যেন প্রদীপের মতো উজ্জ্বল হয়ে জ্বলে, এ যেন নিভে না যায়। আমরা বাড়ির নিয়মকে আনিয়ে নিয়েছি। মেয়ে ছেলে মুখে বাতে হবে না। শুধু তাই না, অনেক নিয়ম আছে যে নিয়মগুলো সমাজে আজও পর্যন্ত পরিচালনা করা হচ্ছে। আপনারা গায়ে হলুদ দেন, দেন তো? গায়ে হলুদ দেওয়ার নিয়ম কাদের? বৌদিরা দেবে, ঠাম্মারা দেবে, তাই তো? দিদিরা গায়ে হলুদ দেয় না। দিদিরা যদি জোর করে দিদি ঢোকে, দিদি ঢুকলে হবে নাকি? ঠাম্মা দেবে, বৌদি দেবে। এবার বলুন, কোনো ঠাকুর দাদাও যদি মরে যায়, বিধবা মেয়েকে কখনো গায়ে হলুদ দিতে দেখেছেন? ডাকেন হলুদ দেওয়ার জন্যে? বৈবাহিক কোনো কাজে ঘট ভরতে যাওয়া, কলসি জল ভরতে যাওয়া ডাকেন না। আমরা মনে করি অশুভ, অমঙ্গল, বিধবাদের ডাকা যাবে না। আমার তো মনে হয় আনন্দ তাদের নিয়ে করা দরকার। বিয়েতে যারা আমার সমাজের বিধবা, স্বামী ছেড়ে চলে গেছে, দুঃখে আছে, যন্ত্রণা আছে, কষ্টে আছে, তাদেরকে আনন্দে ইনভলভ করার দরকার। কিন্তু ধর্মের নিয়ম এখন, সেই নিয়মে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এমনভাবে, নিয়ম ছাড়া আমরা বেরোতে পারি না। ওই আনন্দী বায়ের বাড়িতে অনেক গুরু মহারাজদের যাতায়াত হতো। বয়সটা 1 বছর, 2 বছর, 3 বছর, মেয়েটা বড় হচ্ছে, যত বড় হয় আস্তে আস্তে হাঁটা শেখা, আস্তে আস্তে বুলি ধরা, কথা বলার পরে বাবাকে নানান প্রশ্ন করা হয়। বাবা এটা কি? বাবা ওটা কি? আর বাবা কাজ থেকে বাড়িতে ফিরে এসে ওই ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে ব্যাস গল্প করতে থাকে, কথা বলতে থাকে। মামা এইটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে, সেইটা করলে তাই হবে। বাড়িতে গোবিন্দজিউর মন্দির আছে, ভালো করে শুনবেন। বাড়িতে গোবিন্দজির মন্দির আছে, আর ওই মন্দিরে বাবা পূজা করে সকাল সন্ধ্যায়। আর ছোট্ট মেয়েটা মন্দিরে ঢুকতে পারে না, দূর থেকে দেখে। ফুল তোলার হলে ছোট্ট মেয়েটা গিয়ে আস্তে আস্তে ফুল এনে দেয়, জল আনার হলে ছোট্ট মেয়েটা আস্তে আস্তে জল নিয়ে বাবার কাছে দেয়। আর বাবা ওই মেয়েটার বয়ে আনা ফুল জল দিয়ে গোবিন্দের পূজা অর্চনা, সেবা অর্চনা করে। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে गोविंद, अब जीना मरना तेरे नाम, तेरो बिना अब क्या काम, अब क्या काम।
जीना मरना तेरो नाम, तेरे बिना अब क्या काम, तेरे बिना अब क्या काम, तेरे बिना अब क्या काम। जीना 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 मरना तेरो नाम, तेरे बिना अब क्या काम, तेरो बिना अब क्या काम। तू तो दाता जग की, तू तो त्राता सबकी, करुणा निदान। हे मोहन रे, हे मोहन रे, मोहन है, हे मोहन है, हे मोहन रे, हे मोहन रे, मोहन रे, हे मोहन रे। हे माधो, 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 हे माधो। नमस्तुभ्यं गोविन्दाय गोपालभ्यै नमो नमः। नमस्तुभ्यं राधाकान्ताय गोविन्दायभ्यै नमो नमः। नमस्तुभ्यं राधाप्रणेश्वराय गोविन्दायभ्यं नमो नमः। नमस्तुभ्यं यशोदानन्दन गोविन्दायभ्यै नमो नमः। ओम सचन्दन तुलसीपत्रायभ्यै नमो नमः। ओम सचन्दन धान्य दुर्भायै नमो नमः। ओम एतत् বৃন্দাবনেশ্বরায় বৃন্দাবনপতায়ভ্যৈ নমো নমঃ। ছোট্ট মেয়েটা বাইরের থেকে উঁকি ঝুঁকি মারছে, বাবা বাবা ভিতরে কি করছে? ঘন্টা মারছে, কখনো শাঁখ বাজছে, কখনো নিজে নিজে কি সব মন্ত্র বলছে। বাবা মন্দির থেকে বেরিয়ে এসে বলে, বাবা তুইও একদিন ঢুকবি, ভিতরে কি হচ্ছে একদিন তুইও জানি, আস্তে আস্তে বড় হ, তুই সব বুঝতে পারবি। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর বয়সে পড়েছে। এখন বিয়ে হয় কত বছর বয়সে? 20, 22, 25 হচ্ছে, তবু মেয়ের বাবারা বলছে এবছর দেবো না, পড়াশুনো করছে। 2000 কত চলছে এটা? 2025, 26। তাহলে আমার মেয়েটা এখন দেবো না, 2000 সাল পর্যন্ত চিন্তা করুন। মেয়ের বাবারা টাক চুলকেছে, কোথায় দেবো? সর্বনাশ, 14 বছর বয়স হয়ে গেছে, খুঁজে 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 পাগল হয়ে গেছে। আর সময়, এই ক বছরের ভিতরে সময় এমনভাবে পাল্টি মেরেছে। আগে ছিল যার বাড়ি মেয়ে তার মাথায় চিন্তা ছিল, এখন যার বাড়ি ছেলে তার মাথায় চিন্তা। বাবা আর সহ্য করতে পারছে না, গুঁতো মেরে বলছে লাইন টাইন করতে পারিস না। কারণ বর্তমান সময়ে যদি লাইন করেছো তবে বিয়ে হবে, আর লাইন যদি না করো বিয়ে হবে না। বুঝতে হবে। ওরে বাপরে, আমরা যে সময়ের কথা আজকের আলোচনা করছি, যদি কোনো বাড়িতে মেয়ে থাকতো তার মাথায় চিন্তা থাকতো, ওই যে 20 বছর 22 বছর তো দূরের কথা, 5 বছর বয়স হলে মাথায় চিন্তা ঢুকতো।
মনুস্মৃতি, গৌতম সূত্র আর ব্যাস স্মৃতি, এই তিনটা পড়বেন। পড়লে দেখবেন মেয়ে ছেলে তিনটে বয়সে বিয়ে দেওয়াই লাগবে। আর যদি না দাও তাহলে যে বাড়িতে, মেয়ের বাপের বাড়ি, মেয়ে যদি পূর্ণাঙ্গ রূপ হয় তাহলে ওর বাবা মাকে নরক যাওয়া লাগবে। এটা আমি বলছি না। নারীর যদি ঋতু প্রক্রিয়া বাপের বাড়িতে হয়, ওই বাবার মা ফ্যামিলি ওরা নরকে যাবে। এর জন্য 6 বছর বয়সে বিয়ে দিতে হবে, 7 বছর বয়সে বিয়ে দিতে হবে, না হলে 9 বছর বয়সে বিয়ে দিতে হবে। একটা উমাদান প্রথা, একটা গৌরীদান প্রথা, আর একটা সতীদান প্রথা। এই বিয়ে আমাদের সমাজে এমন একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট, এমন একটা যন্ত্রণাদায়ক প্রেক্ষাপট, যেটা শিক্ষিত সমাজে মেনে নেওয়াটা বড় কষ্টকর। শুধু মেয়েরাই ছেলের বাড়িতে যাবে কেন? ছেলেরা মেয়ের বাড়ি থাকতে পারে না? পারে না। চিরাচরিত প্রথা, ধর্ম থেকে আরম্ভ করে পূর্ব থেকে আমরা দেখে আসছি, নারী মানে পায়ের ধুলো, নারী মানে ভোগ্য বস্ত্র, নারী মানে নিকৃষ্ট, নারী মানে পাপজনী। একটা বেটা ছেলে সে যা খুশি করতে পারে বাড়িতে, কিন্তু একটা মেয়ে ছেলে করতে পারে না। রাত 12টা, 1টা, 2টো আপনার ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে, সে যদি মেলার থেকে ঘুরে বাড়ি আসে, আপনি কি বলবেন? এই কোথায় গেছিলিস, বলে যাসনি কেন, কাকে বলেছিস? রাজ দেবেন, বাড়িতে ঢুকিয়ে নেবেন, আজ যেন দ্বিতীয়বার না দেখি। কিন্তু আপনার মাধ্যমিকে পড়া মেয়েটা বা উচ্চ মাধ্যমিকে পড়া মেয়েটা মেলায় গিয়ে যদি রাত 2টোয় বাড়ি আসে, তাহলে ছেলে আর মেয়ের দুটো পানিশমেন্ট সমান হবে? তো হবে না। কারণ ছেলে কিছু বি করুক তার গায়ে কোনো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েরা যদি কিছু করেছে, মেয়ের বাবারা মনে করে আমরা মুখ দেখাবো কি করে। মেয়ে মানে অনেক কষ্টের জায়গা, অনেক দুঃখের জায়গা। শুধু তাই নয়, বিবাহকে বলা হয় কন্যা দান। দান কাকে করে? বস্তুকে দান করে, চাল দান করে, জল দান করে, সোনা দান করে, জমি দান করে, টাকা দান করে, বস্ত্র দান করে। তাহলে মেয়ে কি বস্তু যে তাকে দান করে দিতে হবে? শুধু তাই নয় মায়েরা, ব্যথা কোন জায়গায় লাগে জানেন? আমি কখনো জীবনে বিয়ে বাড়িতে কন্যে বিদায় দেখতে যাই না। কেন যাই না জানেন? মেয়ে ছেলে ওই কন্যে বর আর কনে যখন বরণ হয়, গ্রামের মানুষরা মেয়ের বাবা আর মাকে ডেকে নিয়ে আসে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বরণ হয়ে যাওয়ার পরে চাল ডাল নিয়ে আঁচলে দিয়ে দেয়, যে তোমাদের যা খেয়েছি এই দিয়ে আমি শোধ করে দিলাম। একবার ভেবে দেখেছেন মেয়ের বাবার বুকটা কি হয়, মেয়ের মার বুকটা কি হয়, যাকে নারী ছিঁড়ে মানুষ করলাম, হাত ধরে হাঁটা শেখালাম, একদিনের বিবাহ অনুষ্ঠানে 1 মুঠো চাল নিয়ে আমার আঁচলে দিয়ে বলে যা কিছু খেয়েছি শোধ কর। কত বড় কুসংস্কার! এই কুপ্রথাকে আমাদের সমাজ থেকে তুলে দেওয়ার দরকার। হোক না ভাই বিয়ে, এটা বলা জরুরি নাকি? ডেকে এনে আঁচলে দিতে হবে, চাল ডাল দিয়ে বলতে হবে শোধ করে দিলাম। একবার ভেবে দেখেছো যে মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, তার বুকটা কেমন লাগে? কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, আমি বাবাকে ছেড়ে যাচ্ছি, মাকে ছেড়ে যাচ্ছি। এটা কুপ্রথা। কেউ কখনো বলে না পুত্র দান, আমরা সবাই বলি কন্যা দান। শুধু তাই নয়, মাসে যদি 2বার থেকে 3বার বউ বলে আমি বাপের বাড়ি যাব, স্বামী চোখ রাঙা, বিয়ে করে সংসার করতে এসছো নাকি বাপের বাড়ি ঘুরবো বলে এসছো? তাহলে এখানে এসছো কেন? বাপের বাড়িতেই থাকতে। ভাই, যে তোমার জামা কাপড় কেচে দিচ্ছে, তোমার বাবা মার জামা কাপড় কেচে দিচ্ছে,
তোমার ভাই বোনের জামা কাপড় কেচে দিচ্ছে, কখনো তার কষ্টটা বুঝেছে? মেয়ে ছেলে সব থেকে বেশি খুশি হয় কিসে? মন্দিরে গেলে না, তীর্থে গেলে না, যদি বাপের বাড়ি তাকে নিয়ে যাওয়া হয়। এর মতো খুশি মেয়েদের কাছে আর কিচ্ছু নেই। সেই জায়গাটা তো আমরা পাবন্দি লাগিয়ে দিই। এটা করতে হবে। তাকিয়ে দেখুন, কোন ছেলে আপনি দেখাতে পারবেন না শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের জামা কাপড় ধুয়ে দিচ্ছে, শাশুড়ির জামা কাপড় ধুয়ে দেয়। কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরের জামা কাপড় শাশুড়ির জামা কাপড় ধুয়ে দেয়। আপনারা দেখে নেবেন, এটা ল, নিউটনের ল। কোনো বস্তুর উপরে যখন আপনি প্রেসার করবেন আর সেই বস্তু যদি সহ্যের ক্ষমতা অতিবাহিত হয়ে যায়, সেই বস্তু ওই প্রেসারের জায়গা থেকে ঠিকরে বেরিয়ে যায়। এক সময় ছিল বরপণ প্রথা, আংটি দেওয়া লাগবে, সাইকেল দেওয়া লাগবে, ঘড়ি দেওয়া লাগবে। আজকের ছেলের বাবারা বলছে টাকা দেবো, ঘটককেও দেবো, মেয়ের বাবাকেও দেবো। পণ ঘুরে গেছে, পণের উপরে এত প্রেশারাইজ হয়েছে, আজকের বিয়ের উপরে প্রেশারাইজ হচ্ছে। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলে দিচ্ছি, দেখে নেবেন, আগামী দিন এমন আসবে এই বিবাহ প্রথা উঠে যাবে, কন্ট্রাকচুয়াল ম্যারেজ হবে। ছেলে মেয়ের বাড়িতে যাবে না, মেয়ে ছেলের বাড়িতে যাবে না। আমি বলে দিচ্ছি, কথাটা লিখে রাখুন, এটাই হচ্ছে ইতিহাস। কোনো বস্তুর উপরে এত প্রেসার দিও না যে সেই বস্তু তোমাকে ছেড়ে চলে যায়। মেয়েটার স্বামী মারা গেছে, চিতায় তুলে দেবে, কানে শোনার পরে আনন্দীবাইয়ের বাবা ছুটে গেছে, আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও। ও বাল্য বিধবা, ফিরিয়ে দেওয়া যাবে না। আর ফিরিয়ে যদি তুমি নিয়ে যাও, তুমি নরকে যাবে, তোমার স্ত্রী নরকে যাবে, তোমার পরিবার নরকে যাবে। আমি নরকে যাব, আমার আপত্তি নেই, কিন্তু আমার মেয়েকে আমি চিতায় উঠতে দেবো না। আমার মেয়ে আমার ফিরিয়ে দাও। যেদিন আমি তাকে বিয়ে দিলাম, মাথায় সিঁদুর পড়লো, শাঁখা পড়লো, হাসি মুখে চলে এলো, তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর ঘরে, স্বামী নেই, তাই বলে আমার মেয়েটা বিধবা হলো। কোণে ছিল, কালকে ছিল কোণে, আজকের হয়ে গেল বিধবা। না না, আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও। আনন্দীবাইয়ের বাবা মেয়েকে বাড়িতে এনে, পাঞ্জাব আম্বালাতে এনে মেয়েকে বললে, মা শোন, এই সমাজের কঠোর নিয়ম ভেঙে করব চুরমার, নরকে যাব তাও ভালো, আমার সংসার হবে মন্দির রাজ দরবার। কোথায় যাবি না মা? আনন্দীবাই আনন্দ করে আমার ঘরে রবে। কে বলেছে বিধবাদের ঠাকুর ঘরে ঢুকতে নেই? মন দিয়ে শোনো, মেয়ে ছেলেদের ঠাকুর ঘরে প্রথম কে পাঠিয়েছে? তার নাম আনন্দীবাইয়ের বাবা। তোমরা যা যে ঠাকুর ঘরে ঢুকছো না, এই শক্ত কণ্টকময় পথ ফুলের মতো নরম কে তৈরি করে দিয়েছে? পাঞ্জাব আম্বালার ওই মানুষটা যদি মেয়েকে জোর করে কেড়ে নিয়ে না চলে আসতো, আজকে তোমরা ঠাকুর ঘরে ঢুকতে পারতো না। বাবাকে বলছে, বাবা বিধবাদের নাকি ঠাকুর ঘরে ঢুকতে নেই। বিধবাদের ঢুকতে নেই, তুই তো বিধবা নই, তো স্বামী মারা গেছে, বাবা তো বেঁচে আছে, আমি তোকে ফিরিয়ে নিয়ে এসছি। আমি মানি না এই নিয়মগুলো। আজ থেকে তুই ছোট্টবেলা থেকে অপেক্ষা করতিস না মা ঠাকুর ঘরে ঢুকবি, আমি তোকে নিয়ে যাব, কি করে ঠাকুর পূজা করতে হয় আমি তোকে শিখিয়ে দেবো। তুই ঢুকবি আর ঠাকুরকে করজোড়ে বলবি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে, ভজ গোবিন্দম, একটু করতালি দিয়ে, গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। বলো ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। বাবা এটা তো আমার বাড়ি নয়, এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়ি ঠাকুর ঘরে আমি কিভাবে যাব? আমার কাছে তো টাকা পয়সা নেই। কেন? তুই আমার কাছে হাত পাতবি, আমি তোকে দেব।
পূজার যোগ্য ধনে নাহি হয়, যাচন আর মেঘে সম্পূর্ণতায়, যাচন আর যোগ্য সম্পূর্ণতায়, যাচন আর যোগ্য সম্পূর্ণতায়। হাত পেতেছে বাবার কাছে, বাবা দাও। যে নেয় তাকে কি বলে? ছেলে। আর যে দেয় তাকে কি বলে? বাবা। আজকের এই যে এত বড় মহাযজ্ঞের আয়োজন হয়েছে, যারা আয়োজন করেছে তারা আজকের পুত্রবধ। আর আপনারা কারা? আপনারা হলেন তাদের কাছে পিতৃতুল্য, গুরুজন। 10টা গ্রামে যে এরা যাবে, আজকের হাজারো গ্রাম এক জায়গায় হয়েছে। তাই আমি চাইব এই মহাযজ্ঞের জন্যে আপনারা যে যেমনভাবে পারবেন, যে যেমনভাবে যতটুকু পারবেন। আমরা তো অনেক জায়গায় অনেক পয়সা নষ্ট করে দিই, আজকের আপনার টাকা একটা যজ্ঞের কাজে লাগবে। যে যতটুকু পারবেন ঝুলি ভরিয়ে দেবেন। কমিটির তরফ থেকে কমিটির মানুষ আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের ভিতরে যাচ্ছে। আর আপনারা একটু কদতালি দিয়ে আমার সঙ্গে ভজন গেয়ে একটু এই আনন্দের ভাগটুকু, অংশটুকু গ্রহণ করুন। মায়েরা, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম পুরবতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম পুরবতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম পুরবতে। মূঢ়